সময় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, সুনানে আবু দাউদের 5065 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, খসলাতান আও খল্লাতান লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল বলেন, আমার যে উম্মত দুইটা আমলকে নিজের অভ্যাসে পরিণত করবে, ওই উম্মতের জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি আমি গ্রহণ করব। কয়টা আমল? রাসূল বলেন, দুইটা আমল যদি কেউ অভ্যাসে পরিণত করে, তাহলে ওই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি নিলাম। আল্লাহর রাসূল বলেন, দুইটা আমল শুনে মনে হচ্ছে অনেক কঠিন আমল। রাসূল বলেন, না না, হুমা ইয়াসির, দুইটা আমল কঠিন কিছু না, একেবারেই সহজ। ওয়া মান ইয়া'মালু বিহিমা কালিল, আল্লাহর রাসূল বলেন, পড়তে অনেক সহজ, কিন্তু তারপরেও আমলকারীর সংখ্যা অনেক কম। পড়তে সহজ কিন্তু আমলকারীর সংখ্যা বেশি নাকি কম? রাসূল বলেন, পড়তে সহজ কিন্তু আমলকারীর সংখ্যা অনেক কম। এবার রাসূল বলেন, শুনো কি আমল? ইউসাব্বিহু ফি যুবরি কুল্লি সালাতিন 10। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। কয়বার বলেন? সুবহানাল্লাহ 10 বার। রাসূল বলেন, ওয়া ইয়াহমাদু 10, আলহামদুলিল্লাহ 10 বার, ওয়া ইউকাব্বিরু 10, আল্লাহু আকবার 10 বার। সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? কখন পড়বে? প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হবে। রাসূল বলেন, 10 বার 10 বার 10 বার 30 বার পড়লেন। এক ওয়াক্ত নামাজের পরে 3টা তাসবিহ মিলে 30 বার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 30 বার করে পড়েন, কয়বার? 150 বার। আল্লাহর রাসূল বলেন, ফাযালিকা 50 ওয়া 100 ফিল লিসান ওয়া 1500 ফিল মিজান। রাসূল বলেন, দেখো দেখো, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার করে যদি কেউ পড়ো, তাহলে হবে তোমার 150 বার। রাসূল বলেন, কিন্তু মিজানের পাল্লায় উঠে যাবে 1500 বার। আল্লাহর রাসূল বলেন, পড়েছো মাত্র 150 বার, 150 বার, মিজানের পাল্লায় উঠে যাবে 1500 বার। এবার পয়গম্বর বলেন, একটা সময় বললাম ফরজ নামাজের পরে পড়বা, আরেকটা সময় কখন? আল্লাহর নবী বলেন, ওয়া ইউকাব্বিরু 34 ইযা আখাযা মাজ্জাহু, যখন তুমি ঘুমাতে যাইবা, ঘুমাতে যাওয়ার আগে তুমি 34 বার আল্লাহু আকবার পড়বা। ওয়া ইয়াহমাদু 33, আর 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া ইউসাব্বিহু 33, 33 বার সুবহানাল্লাহ পড়বা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। আল্লাহর রাসূল বলেন, ঘুমাতে যাওয়ার আগে তুমি যখন এই 100 বার তাসবিহ পড়বা, রাসূল বলেন, ফাযালিকা মিআতুন বিল লিসান, 33 34 মিলে হলো 100 বার। কিন্তু নবী বলেন, এই 100 বার তোমার মিজানের পাল্লায় 1000 বার উঠে যাবে। তাহলে দুইটা টাইম পাইলাম। নির্দিষ্টভাবে পয়গম্বর বললেন, ফরজ নামাজের পরে পড়তে হবে কয়বার? 10 বার। ঘুমাতে যাওয়ার আগে পড়তে হবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কয়বার বলেন? 34 বার। আল্লাহর রাসূল বলেন, এগুলোর উপর তোমরা আমল করলে আমি তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিলাম। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর, কাইফা হুমা ইয়াসির ওয়া মান ইয়া'মালু বিহিমা কালিল? ও পয়গম্বর, আমলগুলো তো অনেক সহজ আমল, কিন্তু এই আমলগুলো করনেওয়ালার সংখ্যা এত কম কেন? সহজ আমল কিন্তু করনেওয়ালার লোকের সংখ্যা এত কম কেন? আল্লাহর রাসূল বলেন, ইয়াতি আহাদাকুম ইয়ানি আশ-শাইতান ফি মানামিহি ফায়ুনাওয়িমুহু ক্বাবলা আন ইয়াকুলাহু। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যখন ঘুমাতে যায়, আর ঘুমাতে যাওয়ার সময় যদি এই তাসবিহগুলো পাঠ করতে চায়, রাসূল বলেন, তাসবিহ পাঠ করার আগে আগেই শয়তান তাকে ঘুম পাড়িয়ে দেয়। এই জন্য আমার কোনো উম্মত এই আমলটা করতে পারে না, যদিও সহজ, তারপরেও আমল করতে পারে না। এবার রাসূল বলেন, ওয়ায়াতিহি ফি সালাতিহি ফায়ুযাক্কিরুহু হাজাতান ক্বাবলা আন ইয়াকুলাহা। আর যখন আমার কোনো উম্মত নামাজের মধ্যে আসে,
ফরজ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে শয়তান তার মাথায় দুনিয়াবি বিভিন্ন প্রয়োজনের কথা মনে করিয়ে দেয়। রসুল বলেন দুনিয়াবি প্রয়োজনের কথা মনে করার সঙ্গে সঙ্গে ব্যবসার কথা মনে করিয়ে দেয়, চাকরির কথা মনে করিয়ে দেয়, পরিবারের কথা মনে করিয়ে দেয়। যখন তার পরিবারের কথা মনে পড়ে যায় তখন 10 বার সুবহানাল্লাহ পড়া তার জন্য কঠিন হয়ে যায়, বরং তাড়াহুড়া করে মুনাজাত দিয়ে কিভাবে বের হবে সেই পথ খুঁজে বেড়ায়।